This could be good for me. Lately গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। তো আমি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো আজকে যে ব্লগটা তো আমি এখান থেকে স্টার্টিং করেই দিয়েছি, কারণ আজ সকালবেলায় ঘর ফর ঝাড় দেওয়া হবে, কারণ রনকে ওই ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এই সুযোগে ঘরটা আমি ঝেড়ে নেবো, কারণ বলেছিলাম যে রোববার দিন আমাদের বাড়িতে পুজো আছে, তো ওই কারণে ঘর ফর একটু ঝাড়বো, কারণ কাল থেকে লোকজন আসা শুরু করে দেবে। তো বা ঘরেতে অনেক ঝুল পড়েছে, তো ঘরগুলো ঝাড়া হবে, তবে ঘরগুলো পরিষ্কার করে নেবো, কারণ বিছানাটা এখন পরিষ্কার করিনি, কারণ ঝুল ছাড়া হবে। তো এই কারণে বিছানাটা পরিষ্কার করে নিই। তাহলে চলো ভিডিওটা তোমরা এখান থেকে পুরোটাই দেখতে থেকো আর সঙ্গে থেকো। আর আমার ভিডিওটা তোমরা পুরোটাই দেখছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ পুরোটা দেখার জন্য। তাহলে চলো, এরকমভাবে তোমরা আমার পাশে থাকলে আমি ভিডিওগুলো আরও মানে ভালোভাবে করব। তোমরা এরকম করে সাপোর্ট করলে আমি আরও ওপরে উঠতে পারবো। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে আজকে আমি এই জায়গাতেই আছি। তাহলে ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থেকো আর সঙ্গে থেকো। এই যে এগুলো হলো, এই দেখো কি সুন্দর, এটা দেখো, দেখো সুন্দর না? এটা ভীষণ পিতলের এগুলো রড শোপিসগুলো আমার বেশ পছন্দ। মা কিনেছে এগুলো শোপিসগুলো। বাড়িতে পুজো, তো বাড়িতে পুজো বলেই ঝুল ঝাড়া হচ্ছে তা নয়, কিন্তু ঘরে একটু ঝুল থাকলেও বাজে লাগে দেখতে। আর ঘরের মধ্যে ঝুল থাকলেও হলো নিঃশ্বাসের সাথেও ঝুল মানে ধুলোগুলো চলে যায়। তো ওই কারণেই আরও মা পরিষ্কার করে নিচ্ছে। আর লোকজন তো কাল থেকে আসা শুরু করে দেবে, তো ওই কারণেই আরোই করছে পরিষ্কার। আর এখানে সব মশলার কৌটো ফোটোগুলো সব পরিষ্কার করছে, কারণ রোববার দিন রান্নার লোক আসবে, তো সে সারাদিনই থাকবে আমাদের ঘর, মানে সব রান্না ফান্না করবে, রান্নার লোক আসবে। বাইরের ঘরগুলো ঝাড়া হচ্ছে, ঘরের ভেতরে যে ঘরগুলো আছে ডাইনিং প্লেস এখন ঝাড়া হচ্ছে, কারণ ওই ঘরে ঘুমোচ্ছে, ওই ঘরে এখন ঝাড়বে না, রণ ঘুমোচ্ছে। তো এই ঘরে মা এখন সব ঝিঙে আলু পোস্ত করেছে। আর আমার এমনিতেও ঝিঙে আলু পোস্ত বেশ ভালো লাগে। ঝিঙে আলু পোস্ত যে কোনো ঝিঙে আলু পোস্ত হোক আর আলু পোস্ত হোক, যাই পোস্ত হোক, কিন্তু আমার পোস্ত কিন্তু বেশি ভালো লাগে। আর আমি শ্বশুরবাড়িতে, আমার শ্বশুরবাড়িতে তো এদেশীয়, তো আমি শ্বশুরবাড়িতে হলো পোস্তর অনেক কিছু রেসিপি খেয়েছি, যেরকম পোস্ত বড়া খেয়েছি, পোস্ত বাটা খেয়েছি, পোস্তের চাটনি খেয়েছি, মানে যেগুলো এখানে খাইনি সেগুলো আমি ওখানে খেয়েছি। মানে খুব সুন্দর খেতে, পোস্ত বাটা, পোস্ত চাটনি, তারপরে পোস্ত দিয়ে ঝিঙে পোস্ত, তারপরে ওই আলু ভাজা, যে ডুমো ডুমো যে আলু ভাজার সাথে যদি পোস্ত ছড়িয়ে দেয় কি ভালো লাগে, তাই না? ওইগুলো খেতে আমার খুব ভালো। আজকে সব ঘরের বিছনার চাদরগুলো চেঞ্জ করবে, কারণ সব লোকজন তো আসা শুরু করে দেবে, তো ওই কারণে চাদর ফাদরগুলো সব চেঞ্জ করা হবে। আর এদিকে তো আমি দেখছি ভাত, কারণ ভাত গ্যাসে বসানো আছে, ভাত উত্তাচ্ছে কিনা, তো মানে ফ্যান পড়ে যায়, তো ওই কারণে আমি দেখছি। আর এদিকে মা বিছানাটা পরিষ্কার করছে, কারণ আমি আজকে সকালবেলায় বিছানাটা পরিষ্কার করি না। মা বলছে একটু ঝোলটা ঝেড়ে নিই, তারপরে আমি বিছানাটা পরিষ্কার করব। তো এখন গ্যাস এসছে, কারণ যে এর মধ্যে ঝুলঝাড়ু পরিষ্কার করছে, তার মধ্যে গ্যাস এসছে। গ্যাস আসার কথা কালকে ছিল, তো আজকে গ্যাস চলে এসছে। মা একটা ঝুলঝাড়ু কিনেছে, সেই ঝুলঝাড়ুটা দিয়ে ঝাড়ছে না, একটা
পুরনো ঝুলঝাড়ু দিয়ে ঝাড়ছে। কারণ এমনি তো ওই ঝুলঝাড়ুটা হলো বানানো, মানে বাবা এগুলো ভালো বানাতে পারে, সেই রডটা তো ভালো ছিল ঝুলঝাড়ু, আর ওই কারণে বাবা যে ঝাঁটাটা মানে ঝাড়ু যেটা সেটা হলো দিয়েছে যে ঝাঁটা, আর ঝাঁটাটা দিয়ে ঝাঁটা দেখবে ভালো থাকলে ঝুলগুলো ভালো পরিষ্কার হয়, না হলে ঝুল একদম পরিষ্কার হতে চায় না, সেই দেয়ালের মধ্যেই আটকে থাকে ঝুলগুলো। তো ওই কারণে আর একটা যে ঝুলঝাড়ু আছে, আগে তো এইসব ছিল না, আগে সব ঝুলঝাড়ু যারা আসতো বিক্রি করতো ওগুলো দিয়ে, আর বেশিরভাগ আগে সব পরিষ্কার করা হতো হলো ওই শলার ঝাঁটা কোনগুলো, যেগুলো ওই নারকেল গাছের পাতায় যে কাঠিগুলো থাকে সেই কাঠিগুলো দিয়ে আগে ঝাঁটা বানাতে হতো। কারণ আমার বাড়িতে নারকেল গাছ, প্রচুর নারকেল গাছ আছে, অনেকগুলো, মিনিমাম 5 থেকে 6খানা নারকেল গাছ আছে। ওই নারকেল গাছের আগে পাতাগুলো পড়তো, যখন নারকেল গাছে পাতাগুলো শুকিয়ে যেত তখন পাতা থেকে যে কাঠিগুলো বের করতো সেই কাঠি দিয়ে আগে ঝাঁটা বানানো হতো। যে কোনো ঘরের আগে তো, এখন তো ঝাড়ু হয়েছে, আগে তো ঝাড়ু ছিল না, আগে ওই ঝাঁটা দিয়ে ঘর ঝাড় দেওয়া যেত না, কিন্তু বিছানা ঝাড় দেওয়া, তারপরে পরিষ্কার করা, ঘর ধর পরিষ্কার করা, ঝুল ঝাড়া, এগুলো দিয়ে করা যেত। ঘর ঝাড় দেওয়া যেত, ঘর ঝাড় দেওয়ার জন্য যে শলার ঝাঁটাগুলো ছিল সেই শলার ঝাঁটাগুলো দিয়ে আগে ইউজ করতো। এখন তো সেই কত কি ঝাঁটা বেরিয়ে গেছে, এখন ঝুল ঝাড়ু, তারপরে ঝাঁটা কত রকম, তো গালা কোম্পানি আছে, গালা কোম্পানির ঝাঁটা এমনিতে ভালো, কারণ আমাদের বাড়িতে ইউজ করা হয়, আমার এই বাড়িতে ইউজ করে। গালা কোম্পানির দুটো আছে, একটা হলো ওই ঝাড়ু আর একটা হলো লাইলনের ঝাঁটাগুলোতে কি হয়, মানে চুল, মানে এমনিতে তো ঘরের মধ্যে চুল থাকে, আর চুলগুলো তো ভালো মানে আটকে ধরে, আর একটা হলো যে আর ঝাড়ু যে ঝাঁটাটা সেটাতে ভালো ঘর ঝাড় দেওয়া যায়। মানে আগে এইসব ছিল না, এখন কত রকমের ঝাঁটার কোম্পানি বেরিয়ে গেছে। তো এখানে সব মশলার যে কৌটোগুলো আছে সেই মশলার কৌটোগুলো সব পরিষ্কার করা হয়েছে, মশলার যে কৌটো সব পরিষ্কার করা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো, আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। তাহলে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা।